হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনজি ম্যাথ। আজকে আমরা 1F কমপ্লিট করব। তো আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে, কারণ 1Fটা থেকে অনেক কোশ্চেন আসে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এখানে কি বলেছে যে যদি দুটো রেশনাল নাম্বারের মধ্যিখানে কোনো নাম্বার বসাতে হয়, তো চলো আগে আমরা একটু থিওরিটা কমপ্লিট করার চেষ্টা করি। তো প্রথমে যদি আমি এটা ধরি, এটা একটা নাম্বার লাইন, তাহলে এখানে আমরা রেখেছিলাম 0। তাহলে এদিকে এরকম 1 2 3 4 এরকমভাবে চলতে যাচ্ছিল পজিটিভ দিক, আর এদিকটায় -1 -2 -3 -4 এদিকটায় ছিল নেগেটিভ দিক। ধরো কেউ যদি আমাকে বলে যে এখানে -1 -2 আর এটা ধরো +2, কেউ যদি বলে যে -2 আর +2-র মধ্যে কোনো একটা নাম্বার আমাকে বলতে হবে, তাহলে আমি কি বলতে পারি? এখানে -1 আছে এটা বলতে পারি, 0 আছে এটাও বলতে পারি, 1 আছে এটাও বলতে পারি। কিন্তু যদি এরকম বলে যে 2 আর 3-র মাঝখানে একটা কোনো নাম্বার বলো, তাহলে এখানে একটা হতো। তাহলে এটা অ্যাকচুয়ালি এটা কত হয়? 2 আর 3-র মাঝখানে কে থাকে? 2.5 থাকে। কিন্তু যদি এটা তো একটা হলো, যদি বলে 3টে নাম্বার বলো, তাহলে আমরা 2.1 2.2 2.3, মানে এই 2 আর 3টাকে আমি যদি একটু জুম করে লিখি, মানে এই জিনিসটাকে যদি আমি বড় করে লিখি, যে ধরো এখানে 2 আছে এখানে 3 আছে, তাহলে এর মাঝখানে আমি যদি এটাকে 10টা ভাগে ভাগ করি, মানে 1 2 3 4 এটা 5, 1 2 3 4 এটা 5, তাহলে 2.1 2.2 2.3 2.4 এটা 2.5 2.6 2.7 2.8 2.9 3। কিন্তু এগুলো হচ্ছে এর মধ্যিখানের নাম্বার। কিন্তু আমাদের রেশনাল নাম্বারে বললে তাহলে কি করে করব? না, এটাকে ধরে নাও 2/1, এটা আমরা ধরতে পারবো। এটাকে ধরে নাও 3/1, এটাও ধরতে পারবো। এবার মজার ব্যাপার হচ্ছে যে যটা নাম্বার বলেছে, যদি বলে ইনসার্ট 5 রেশনাল নাম্বার, তাহলে আমরা কি করব? না, আমরা একটা প্রপার্টি পড়েছিলাম রেশনাল নাম্বারের, যে যদি আমি উপরে আর নিচে মানে নিউমারেটরকে আর ডিনোমিনেটরকে সেম ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে আমাকে বলেছে 4 নাম্বার ইনসার্ট করো। 4টে নাম্বার আমাকে ইনসার্ট করতে হবে কোথায়? না 2 আর 3-র মাঝখানে। তাহলে আমি ধরে নিলাম 2/1 আছে, এখানে 3/1 আছে। তাহলে এখানে যদি আমি ইনটু 5 করি, মানে 4টে নাম্বার বললে 5 অ্যাড করব, 5 দিয়ে গুণ করব। যদি এখানে 3টে নাম্বার বলতো তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতাম। এইভাবে করবে তাহলে হয়ে যাবে। তাহলে ইনটু 5, এখানেও যদি ইনটু 5 আর এটাকেও যদি ইনটু 5 করি, তাহলে অ্যাকচুয়ালি কত হবে? 5 2 10, 10/5, আর এই জায়গাটায় কত আসছে? 3 5 15/5। দেখো এটা ক্যান্সেল আউট করলে বা সিম্পলিফাই করলে এটা দাঁড়াবে 2, এটা সিম্পলিফাই করলে এটা দাঁড়াবে 3। কিন্তু দেখো 10/5-এর পরে কি হয়? 11/5, 12/5, 13/5 আর 14/5। দেখো ইন বিটুইনে 4টে নাম্বার হয়ে গেছে। দেখো এক্স্যাক্টলি 4টে নাম্বারই হয়েছে। তাহলে যদি বলতে এখানে 5টা নাম্বার দিতে, 5টা নাম্বার ভিতরে ইনসার্ট করতে, তাহলে আমরা কি করতাম? নাহলে 6 দিয়ে আমরা উপর নিচে দুটোকেই মাল্টিপ্লাই করে নিতাম। তাহলে এটা হচ্ছে সবথেকে ইজি মেথড। আর একটা মেথড যেটা বইয়ে আছে, সেটা কি জিনিস? না, সেটা হচ্ছে অ্যাভারেজ মেথড, যে 2 আর 3-র মধ্যিখানে কে আছে? না 2 + 3/2 করে দাও, তাহলে এটা অ্যাভারেজ বেরোবে। মানে 2 + 3 মানে কত? 5, 5/2 করে দাও, তাহলে 5/2 মানে কত? এটা একটা নাম্বার যেটাই 2 আর 3-র মাঝখানে আছে। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করো, কত হবে? 2 2s are 4 আর 1/2, তা 2.5। এটাকেই না আমরা 2.5-কে 2.5 লিখি। তাহলে এটা একটা নাম্বার পেয়ে গেলে। কিন্তু যখন 2টো বা 3টে বলবে, তাহলে তখন কি করে করব? না, যদি আমি বইয়ের মেথডে করি, তাহলে একটা নাম্বার পেলাম তো 5/2, মিডিলে কে বসে আছে? 5/2। তাহলে বলো প্রথমে কে ছিল? 2, আর এই মিডিলে কে আছে? 5/2। তাহলে এর মিডিলেও তো কেউ একজন বসে আছে। এখানে 2 ছিল, এখানে 5/2 ছিল, এখানে ধরো 3 ছিল। তাহলে 2 আর 5/2 এর মাঝখানেও তো কেউ বসে আছে। তাহলে এটাকে বার করতে গেলে আমরা কি করব? না 2 + 5/2 এটা /2, তাহলে কত হবে? না 2 2s are 4, 4 + 5 মানে 9, মানে 9/2 /2। তাহলে এটাকে করলে কি হবে? না 9/2, আর এটা 2/1 ছিল, তাহলে ক্রস হলে উল্টে যাবে। মানে এটা ডিভাইডটা কি হলে গুণ করলে উল্টে যায় না? তাহলে এটা হয়ে যাবে 1/2, মানে এটার কত আসবে? 9/4। তাহলে এদের মধ্যিখানে কত পড়ে থাকবে? 9/4। তাহলে দেখো এদের 2 আর 3-র মাঝখানে আমরা দুটো নাম্বার পেলাম। ঠিক সিমিলারলি 5/2 আর 3-র মধ্যিখানেও কেউ একজন আছে। তাহলে এখানে কি করব? না 3 + 5/2 /2। তাহলে এটা করলে কি হবে? 3 2s are 6, 5 + 6 কত হয়? 11। তাহলে 11/2 /2 করলে কত হবে? না 11/2
ইন্টু 1/2 করলে কত আসবে 11/4। তার মানে এই পজিশনে কে বসে আছে 11/4 বসে আছে। তাহলে দেখো 3টে নাম্বার পেলাম। এবার কটা নাম্বার বলেছিল তোমাকে, আমাদেরকে 4টে নাম্বার। তাহলে যে কোনো দুটোর মধ্যিখানে আবার এই দুটোকে যোগ করে বাই 2 করলে এদের মধ্যিখানে একটা পাবে, এই দুটোকে যোগ করে বাই 2 করলে এটার মধ্যিখানে একটা পাবে, এই দুটোকে যোগ করে একটা বললে এটা একটা পাবে। তাহলে এরকম করে যেতে হবে। কিন্তু এখন যদি বলে 10 নাম্বার ইনসার্ট করো, এবার কি করব? তাহলে আমি কি ওই 10 বার ধরে সারাদিন এটা করেই যাব? তাহলে তখন আমরা কি করব না, এই মেথডটা হচ্ছে সব থেকে ইজি মেথড। যদি বলে 10টা নাম্বার, যদি বলে একটা নাম্বার, তুমি এই মেথডই করবে, অ্যাভারেজ মেথড। এটাকে কি বলে? অ্যাভারেজ মেথড। এটাকে কি বলবো? অ্যাভারেজ মেথড। কারণ 2 + 3/2 করলে এটাকেই তো অ্যাভারেজ বলে না। কারোর কাছে দুটো আছে, কারোর কাছে 3টে আছে, অ্যাভারেজে কতগুলো আছে না, অ্যাভারেজে 2.5 আছে। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ মেথড। কিন্তু আমরা যদি 2, 3, 4, 5টা নাম্বার ইনসার্ট করো, 6টা নাম্বার ইনসার্ট করো, 20টা নাম্বার ইনসার্ট করো, তখন কি প্রসেসে করব? এই প্রসেসে করব। আচ্ছা বেশ, আরও একটা জিনিস, যদি কখনো এরকম বলে দেয় যে যদি ধরো নিউমেরেটারটাও আলাদা, ডিনোমিনেটারও আলাদা, মানে আমাকে বললো 1/3 অ্যান্ড 1/2, এর মধ্যিখানে আমাকে 7টা নাম্বার ইনসার্ট করে দাও, 7 রেশনাল নাম্বার ইনসার্ট করে দাও। তাহলে আমরা কি করবো না, আমরা প্রথমে না 3 আর 2 মানে যে ডিনোমিনেটারটা আছে, এই ডিনোমিনেটারটাকে আমরাকে ইকুয়াল করার চেষ্টা করবো। তো কী করে করবো না, 3 আর 2 এর এলসিএম, 3 আর 2 এর এলসিএম কত হয়? 6। তাহলে আগে দেখো 1/3কে আগে 2 দিয়ে মাল্টিপিল করে দাও, মানে নিউমারেটারকে ডিনোমিনেটারকে, হয়ে গেল 2/6। আর এই 1/2কে 3 দিয়ে আগে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হয়ে গেল? 3/6। তাহলে এখন আমার কাছে দুটো নাম্বার আছে, 2/6 আর 3/6। এই দুটো নাম্বার আমার কাছে আছে। কটা নাম্বার ইনসার্ট করতে বলেছিল? 7 নাম্বার। তাহলে যটা নাম্বার বলেছে তার থেকে 1 প্লাস করে মাল্টিপ্লাই করব। তাহলে কত? 7 + 1 মানে 8, মানে 7 + 1 মানে 8। এই 8 নাম্বার দিয়ে আমরা কি করব? মাল্টিপ্লাই করে দেবো। কাকে করব না, 2/6কেও করব আর 3/6কেও করব। তাহলে কত হবে? 8 2 যা 16, 8 6 যা 48, 3 8 যা 24, 6 8 যা 48। তাহলে এবার দেখো 16 আর 24-এর মাঝখানে যতগুলো নাম্বার আছে, এখানে তুমি 8টা নাম্বার পেয়ে যাবে। কি কি না ছিল? 16/48, এটার মানেই 1/3। এই নাম্বারটাকে যদি একটু সিম্পলিফাই করবো, দেখবে 1/3 আসছে। তাহলে 16/48-এর পর কত হয়? 17/48, 18/48, 19/48, 20/48, 21/48, 22/48, 23/48, 24/48। আর এই নাম্বারটাকে যদি একটু সিম্পলিফাই করবো, দেখবে এটা 1/2 আসছে। তাহলে দেখো 1/3 আর 1/2 এর মাঝখানে আমরা কটা নাম্বার ইনসার্ট করেছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7 নাম্বার আমাকে ইনসার্ট করতে বলেছিল। তাহলে হয়ে গেল না, 2 3 4 5 6 7, 7টা নাম্বার ইনসার্ট করেছি, যেটা 1/3 আর 1/2-র মাঝখানে আছে। ঠিক আছে, এই মেথডটা তোমরা মনে রাখবে। দেখো এইটুকুর মধ্যে হয়ে গেছে, এইটুকুর মধ্যে আমার হয়ে গেছে। তাহলে এইটুকু এফোর্ট দেবো। এটা যদি 2 বা 3 মার্কস থাকে, তাহলে তোমরা ফুল মার্কস নিয়ে আসতে পারবে। এই মেথডটা ফলো করবে। এই মেথডটা সব থেকে এফিসিয়েন্ট মেথড। আর যদি বলে ওই একটা নাম্বার ইনসার্ট করো, তখন তোমরা অ্যাভারেজ মেথড যেটা বললাম সেভাবে করবে। মানে 1/3 + 1/2 করে মাঝখানে যদি বাই 2 করে দিই, তাহলে 1/3 আর 1/2-র মাঝখানে একটা ভ্যালু আসবে। সেই ভ্যালুটা আমার কি হবে? একটা ভ্যালু। যদি এরকম একটা ভ্যালু বলে কি দুটো ভ্যালু বলে, তখন তোমরা ওই অ্যাভারেজ মেথড লাগাতে পারো। কিন্তু যদি 3টে বা 4টে বলে দেয়, এই মেথডে করব, খুব সোজা হয়ে যাবে। তো প্রথম কাজ কি, রুল কি না, রুল যদি বলি, এটা রুল কি দাঁড়ালো না, রুল দাঁড়ালো 1 নম্বর রুল হচ্ছে আমাকে আগে ডিনোমিনেটরকে সেম করতে হবে। ডিনোমিনেটরকে কি করব? সেম করব। তারপর কি করতে বলেছে? 2 নাম্বার কি না, কটা নাম্বার ইনসার্ট করতে বলেছে না, যটা নাম্বার আমাকে নাম্বার ইনসার্ট করতে বলেছে তত +1 করে দেবো। সেই নাম্বারটা দিয়ে কি করব? সেই নাম্বারটা দিয়ে কি করব না, মাল্টিপ্লাই বোথ সাইড,
বোথ সাইড মানে নিউমারেটর আর ডিনোমিনেটর। তাহলে এই তিনটে রুল কাজে লাগাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা চলো এবার আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজ 1F এর একেরটাই কি বলেছে, ইনসার্ট এ রেশনাল নাম্বার বিটুইন 1/4 অ্যান্ড 1/3। 1/4 অ্যান্ড 1/3 কটা নাম্বার ইনসার্ট করতে বলেছে, 1 নাম্বার। তাহলে দেখো একটা নাম্বার বলেছে মানে আমরা কোনো ঝামেলায় যাব না, অ্যাভারেজ মেথডে চলে যাব। তাহলে অ্যাভারেজ মেথডে কি করব না, 1/4 প্লাস 1/3 করব। আগে এটা বার করব, তারপর বাই 2 করে দেবো। তাহলে আগে এটা বার করো। তাহলে 1/4 প্লাস 1/3 করলে এলসিএম আসবে 12, আর উপরে আসবে 4 প্লাস 3 মানে আসলো 7/12। এটাকে কি করব, এটাকেও বাই 2, তার মানে এটাও বাই 2 ছিল, এটাও বাই 2 হয়ে যাবে, মানে ধরে নাও 2/1 ছিল। তাহলে কি হয়ে যাবে না 7/12 ইন্টু করে দিলে উল্টে যাবে, মানে 1/2 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, 7/24। তাহলে কি লিখে দেবো, দেয়ারফর দি নাম্বার ইজ 7/24, যেটা 1/4 আর 1/3 মাঝখানে আছে। আচ্ছা এটাকে যদি আমি যে মেথড শেখালাম সেই মেথডে যদি করি তাহলে কিভাবে করব না, এই ক্ষেত্রে না ওই মেথডটা একটু লং হয়ে যাবে, তবুও করো যে 1/4 আর 1/3 আছে। তাহলে প্রথমে কি বলেছিলাম না, প্রথমে আমরা ডিনোমিনেটরকে সেম করব। তাহলে কি করে সেম করব না, এটা ইন্টু 3, এটাও ইন্টু 3, আর এটা ইন্টু 4, এটাকে ইন্টু 4 করে দেবো। তাহলে এটার অ্যান্সার কত আসবে, 3/12, আর এটার অ্যান্সার কত হবে, 4/12। এবার কটায় নাম্বার করতে বলেছে, একটা নাম্বার ইনসার্ট করতে বলেছিল, মানে এটাকেও ইন্টু 2 করে দেবো, আর এটাকেও ইন্টু 2 করে দেবো। তাহলে এটা করলে কত আসবে দেখো, 3 2 6/24, আর এটা কত আসবে 8/24। তাহলে এখানে আমি 7/24 লিখে দেবো। দেখো 7/24 আমার অ্যান্সার আসছে, এখানেও 7/24 এসেছিলো, এখানেও 7/24 এলো। এটাও হচ্ছে ওই একটা নাম্বার যেটা ওদের মিডিলে আছে। ক্লিয়ার? দুয়েরটা দেখো, এটা খুব ইজি। দুয়েরটা কি বলেছে, 2 অ্যান্ড 3 এর মধ্যে নাম্বার ইনসার্ট করতে হবে। কটা নাম্বার না, একটা নাম্বার ইনসার্ট করতে হবে। তাহলে এটা সিম্পল এভারেজ মেথডে করবো, 2 + 3/2 মানে হচ্ছে 5/2, মানে কত লিখতে পারি, 2 হোল 1/2। এটাই ফরম্যাটে রাখবো কারণ আমাকে রেশনাল নাম্বার জিজ্ঞাসা করেছে, বা এটাই আমার অ্যান্সার তুমি লিখে দেবে যে 5/2 হচ্ছে একটা রেশনাল নাম্বার যেটা 2 আর 3 মাঝখানে আছে, অথবা এটার অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে, 2.5। যদি নাম্বার লাইনে বসাই 2 আর 3 মাঝখানে কে থাকে, 2.5 থাকে। 3 এরটা কি বলেছে, ফাইন্ড এ রেশনাল নাম্বার বিটুইন -1/3 অ্যান্ড 1/2। -1/3 অ্যান্ড 1/2। তো এটা কি করব, কটা নাম্বার ইনসার্ট করতে বলেছে, ফাইন্ড এ রেশনাল নাম্বার বলেছে। তাহলে এটা দুটো, আবার ওই দুটো মেথডে করতে পারো, নয় এটা প্লাস এটা বাই 2 করে করতে পারো একটা মেথড, আর একটা মেথডে যেটা বললাম ডিনোমিনেটর সেম করে দিয়ে, যেহেতু একটাই ইনসার্ট করতে বলেছে তো আমরা অ্যাভারেজ মেথডেই করে নেব। তাহলে কি করব, প্রথমে 1/2 প্লাস অফ -1/3/2, এটাই আমাকে করতে হবে। তাহলে বলো কত এলসিএম হবে, 6 এলসিএম, 3 - 2/2 কত আসবে, 3 - 2 মানে 1/6/2, মানে কত আসবে 1/6 ইন্টু 1/2 মানে কত আসবে 1/12। আচ্ছা চারেরটা বলেছে ফাইন্ড 2 রেশনাল নাম্বার বিটুইন -3 অ্যান্ড -2। দেখো -3 অ্যান্ড -2 কী করতে বলেছে না, ফাইন্ড 2 রেশনাল নাম্বার বলেছে। বেশ, তাহলে কী করে নেবো, ধরে নাও মনে মনে এর নিচেও 1 আছে, এর নিচেও 1 আছে, করতে তো পারি এটা। তা ডিনোমিনেটর আমার সেম করা আছে, তো রুল 2 নাম্বার রুলে কি বলেছিল যে যতগুলো নাম্বার ইনসার্ট করতে বলেছে তত +1, মানে এটাকে 3, মানে -3/1 ইন্টু 3 করে দেবো, -2/1 ইন্টু 3 করে দেবো।
তাহলে এটার অ্যান্সার কত আসবে বলো তো? 3 3 যা 9, -9/3। আর এটার অ্যান্সার কত আসবে? -6/3। তাহলে দেখো 9 আর 6-এর মাঝখানে কত আছে? 6 থেকে 7 8 9। তাহলে দুটো রেশনাল নাম্বার কত হবে? 7 আর 8। তাহলে কত হবে? একটা হবে -7/3 আর একটা হবে -8/3। এই দুটো নাম্বারই আছে না এদের দুজনের মাঝখানে? বলেছে ফাইন্ড 3 রেশনাল নাম্বার বিটুইন 4 অ্যান্ড 5। 3 বলেছে, 3 নাম্বার। তাহলে কি করব বলো? সেম প্রসেস, বাই 1/1। 3 বলেছে মানে 4 দিয়ে মাল্টিপল, 4 × 4 বাই 1 × 4। আর এখানেও 5 × 4 বাই 1 × 4। তাহলে এর রেজাল্ট কত আসবে? 16/4। এটা কত আসবে? 20/4। দেখো 16-এর পর 17/4, 18/4, 19/4। এটাই 3টে নাম্বার বেরিয়ে গেছে। তারপর তো 20/4। 6-এরটা কি বলেছে বলো? ফাইন্ড 3 রেশনাল নাম্বার বিটুইন 2/3 অ্যান্ড 3/4। 2/3 অ্যান্ড 3/4। এখানেও বলেছে 3 নাম্বার। 3টে নাম্বার ইনসার্ট করতে বলেছে। তাহলে প্রথম কাজ কি? ডিনোমিনেটরকে সেম করো। 3 আর 4 এলসিএম কত? 12। তাহলে 2 × 4/3 × 4। আর এখানে 3 × 3/4 × 3। এটা হচ্ছে আমার ফার্স্ট টাস্ক। তাহলে এটা করলে কত আসবে? 8/12। আর এটা কত আসবে? 9/12। এবার এর 3টে নাম্বার অ্যাড করতে হবে। মানে এটা কি করব? মানে এদিকেই করছি, 8/12 × 4 × 4। আর এখানে ধরো 9/12 × 4 × 4। মানে এর কত আসবে? 32/48। এখানে কত আসবে? 36/48। তাহলে 32-র পর কত হয়? 33/48, 34/48, 35/48। দেখো 3টে নাম্বার পেয়ে গেছি। 7-এরটা কি বলেছে বলো? ফাইন্ড 10 রেশনাল নাম্বার বিটুইন -3/4 অ্যান্ড 5/6। কটা বলেছে? 10 নাম্বার। ইটস গোনা বি ইন্টারেস্টিং। তো বলো কি করব? প্রথমে ডিনোমিনেটরকে সেম করো। ডিনোমিনেটর সেম করতে গেলে 4 আর 6-এর এলসিএম কত? হ্যাঁ 12। তাহলে প্রথমে -3/4, 3 দিয়ে মাল্টিপ্লাই করো। আর 5/6 2 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এটা কত আসবে? 3 3 = 9/12। এটা কত আসবে? 10/12। দেখো এদের মধ্যিখানে অ্যাকচুয়ালি কটা আছে? আমাকে 10টা নাম্বার চেয়েছে তো। তাহলে না, এটা আর কিছু করার দরকারই নেই। -9 থেকে, মানে -9 যদি এই পজিশনে থাকে, তার আগে কত থাকবে? -8। তার আগে কত থাকতো? -7, -6, -5। মানে এটা -9/12। তাহলে এটা কত হবে? -8/12, -7/12, -6/12, -5/12, -4/12। তাহলে এখানে কত হলো? 1 2 3 4 5। এখানে 5টা নাম্বার পেয়ে গেলাম। আর 10 থেকে পিছিয়ে এসো। ধরো এখানে আছে 10/12। তাহলে এর আগে কত হবে? 9/12, 8/12, 7/12, 6/12, 1 2 3 4। আর একটা আছে 5/12। তাহলে দেখো এখানে 5টা আছে, এখানে 5টা আছে। 10টা নাম্বার আমি পেয়ে গেছি অলরেডি। এটা বলো সব থেকে শক্ত অঙ্ক না? শক্ত কিছুই না, বুঝতে পারলেই শক্ত না। রুলে করব। এটা বাই 1 ধরে নাও, এটা বাই 1 ধরে নাও। ডিনোমিনেটর সেম আছে। সেকেন্ড রুল, 12 নাম্বার বলেছে মানে 13 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে -1 × 13 বাই 1 × 13। এটাও 2/1 × 13 × 13। তাহলে এটা কত এলো? -13/13। আর এটা 26
বাই 13, দেখো এটা হয়েই গেছে, এটা আর কিছু করার দরকারই নেই। তাহলে কত, -13/13 তো আছে, তাহলে তার আগের নাম্বারটা কত হবে, -12/13। মাইনাসে 6টা করবো, প্লাসে 6টা করবো, তাহলেই হয়ে যাবে। -12/13, -11/13, -10/13, -9/13, -8/13, কটা হলো, 1 2 3 4 5, আর একটা -7/13, আর প্লাসে 10টা করবো। কত আছে লাস্ট আমার, 26/13। এর মিডিলে তো ঢোকাতে বলেছে, তাহলে এর আগে কত হবে, 25/13, 24/13, 23/13, 22/13, 21/13, 1 2 3 4 5, আর একটা 20/13। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নাম্বার ইনসার্ট হয়ে গেছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের দিন আমরা 1Gতে যাব। 1Gতে ওয়ার্ড প্রবলেম আছে। তো ওয়ার্ড প্রবলেম মানে আর কিছুই না, এর আগে যা শিখেছো, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেশন, সেগুলোরই ওয়ার্ডে অ্যাপ্লিকেশন হবে।